কান্তজি মন্দির বা কান্তজির মন্দির বা কান্তনগর মন্দির বাংলাদেশের দিনাজপুর শহর থেকে ২০ কিলোমিটার উত্তরে এবং দিনাজপুর-তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢেপা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন মন্দির। এটি একটি নবরত্ন মন্দির। ৩ তলা বিশিষ্ট এই মন্দিরের ৯টি চূড়া বা রত্ন ছিল। কান্তজি মন্দির ১৮ শতকে নির্মিত একটি চমৎকার ধর্মীয় স্থাপনা। মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদির শিলালিপি থেকে জানা যায়, তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। ১৭২২ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় ১৭৫২ খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন। শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল ৭০ ফুট। ১৮৯৭ খ্রিস্টাব্দে উপমহাদেশে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের কবলে পড়ে এই স্থাপনাটি এবং এর চূড়াগুলো ভেঙে যায়। মন্দিরের বাহিরের দেওয়াল জুড়ে পোড়ামাটির ফলকে লেখা রয়েছে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী। পুরো মন্দিরের প্রায় ১৫,০০০-এর মতো টেরাকোটা টালি রয়েছে। বাংলাদেশের সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ টেরাকোটা শিল্পের নিদর্শন এই স্থাপনাটিতে রয়েছে। আচ্ছা, আমরা এই মুহূর্তে আসছি হচ্ছে দিনাজপুর জেলায় কাহারোল উপজেলার কান্তনগর মন্দিরে। কান্তজি মন্দির, এটা কান্তজি মন্দির। এটা একটা আদি স্থাপনা নিদর্শন। এটা হচ্ছে ১৮৯৭ সালে প্রলয়ঙ্কারী ভূমিকম্পে এর উপরের অংশ হচ্ছে নষ্ট হয়ে যায়। পরবর্তীতে এটা সংস্কার করা হলেও ওই রকম আসলে আর আগের মতো করাটা সম্ভব হয়নি। আপনারাও দেখতে পাচ্ছেন অনেক কারুকার্য এখানে করা আছে, পোড়ামাটির শিল্প। আপনারা দেখেন এখানে বিভিন্ন প্রজাতির হচ্ছে আপনারা হাতি বা বিভিন্ন প্রাণীর হচ্ছে ছবির আদলে আসলে এটা তৈরি করা। এটা হচ্ছে তৈরি করতে মোটামুটি প্রায় ৪৮ বছর হচ্ছে সময় ব্যয় করছিলেন এটা সম্পন্ন করতে। কিন্তু পরবর্তীতে যখন এটা ভূমিকম্পের কারণে নষ্ট হয়ে যায়, তখন আসলে এটা আর পরবর্তীতে সংস্কার করে পুনরায় আগের রূপটা দেওয়া আর সম্ভব হয়ে ওঠেনি। যারা ঢাকা থেকে দিনাজপুরে আসতে চান বা কান্তজি মন্দির দেখতে চান, তাদের জন্য ঢাকা থেকে বাস এবং ট্রেন দুটোই দিনাজপুরে আসার সুযোগ রয়েছে। সাধারণত ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে দিনাজপুরগামী বাসগুলো ছেড়ে আসে। ঢাকা থেকে বাস কিংবা ট্রেনে করে দিনাজপুরে আসা যায়। ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে দিনাজপুরগামী বাসগুলো ছেড়ে যায়। বাস সার্ভিসগুলোর মধ্যে রয়েছে নাবিল পরিবহন, এসআর ট্রাভেলস, এসএ পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, কেয়া পরিবহন, শ্যামলী ইত্যাদি। এছাড়াও রাজধানী উত্তরা থেকে বেশ কিছু বাস দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পান্তনগর দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেস এবং নন-স্টপ পঞ্চগড় এক্সপ্রেসে করে আপনারা দিনাজপুরে আসতে পারেন। দিনাজপুর স্টেশনে নেমে দিনাজপুর রেলওয়ে স্টেশনে নামার পরবর্তীতে
আপনারা সিএনজি, বাস কিংবা অটোযোগে আপনারা আসতে পারবেন। নবরত্ন বা নয় শিখর। নয় শিখরযুক্ত হিন্দু মন্দিরের চূড়া থেকে আদি ৯টি শিখর ১৮৯৭ সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল। মন্দিরের নির্মাণ তারিখ নিয়ে যে সন্দেহ ছিল তা অপসারিত হয় মন্দিরের পূর্ব কোণের ভিত্তি দেওয়ালের সঙ্গে সংযুক্ত সংস্কৃত ভাষায় লেখা কালানুক্রম জ্ঞাপক একটি শিলালিপি থেকে। ২০ শতকের শুরুর দিকে মহারাজা গিরিজানাথ বাহাদুর ধ্বংস হয়ে যাওয়া ৯টি শিখর ছাড়াই মন্দিরটির ব্যাপক সংস্কার করেছিলেন, কিন্তু সেটি আগের রূপে আর ফিরে আসেনি। এ জমকালো পিরামিড আকৃতির মন্দিরটি ৩টি ধাপে উপরে উঠে গিয়েছে এবং ৩ ধাপের কোণগুলির উপরে মোট ৯টি অলংকৃত শিখর বা রত্ন ছিল, যা দেখে মনে হতো যেন একটি উঁচু ভিত্তির উপরে প্রকাণ্ড অলংকৃত রথ দণ্ডায়মান। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একটি মন্দির। আসলে এটি মূল মন্দিরের পাশেই, পূর্ব পাশে এই মন্দিরটি অবস্থিত। এটি আসলে সেরকমভাবে আর ব্যবহৃত হয় না, যার জন্য অনেকটা ধ্বংস হয়ে গেছে। তবে নতুন করে এটার সংস্কার করা হচ্ছে এই অঞ্চলটার, যেন দর্শনার্থী যে আসে, এসে এটার আসল সৌন্দর্য উপভোগ করতে পারে। এটাও দ্বিতল ভবন বিশিষ্ট। কিন্তু আসলে সিঁড়ি নষ্ট হয়ে যাওয়াতে উপরে আর ওঠা যায় না। এই যে পশ্চিম দিকে এটা হচ্ছে মূল ভবন, মূল মন্দির এটি, কান্তজিউ মন্দির। আর মূল মন্দিরের উত্তর পাশে রাস পূজা উপলক্ষে ১ মাসব্যাপী মেলার আয়োজন হয়ে থাকে এই জায়গাগুলোতে। এছাড়াও আরো কিছু আ দম স্থাপনা রয়েছে। আপনারা আসলে দেখতে পাবেন। তো এইটুকুই ছিল আমার আজকের কান্তজি মন্দিরের ইতিহাস সম্পর্কে। তো আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আজ এইটুকুই। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।